সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের সর্বশেষ পর্ব, অর্থাৎ দ্বিপদ বিস্তৃতির সর্বশেষ পর্ব। আমরা 5.2 এর অধ্যায়ের কিছু ম্যাথ করবো আজকে। তো দেখো, এই অধ্যায়ের ম্যাথের মাধ্যমে কিন্তু আমাদের এই অধ্যায়টি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো ইতিপূর্বে তোমাদের সামনে এই চ্যাপ্টারের উপর বেসিক কনসেপ্ট আমি আলোচনা করেছি। কোন কোন শর্তে একটা দ্বিপদকে অসীম পর্যন্ত বিস্তৃতি করা যায় সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি। তাহলে দেখো, এই কনসেপ্টগুলি ব্যবহার করে আমরা আজকে কিছু অঙ্ক করব। সেটা হচ্ছে দেখো 5.2 এসইউ আহমেদের বইয়ের সবগুলি অঙ্ক। 1-এর 3 নাম্বারটা দেখো, 1-এর 3, সেটা হচ্ছে a-2y হোল টু দি পাওয়ার হাফ, সরি হোল টু দি পাওয়ার -3/2। হ্যাঁ, এটা দেওয়া আছে। এটাকে 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে। তাহলে দেখো, অসীম পর্যন্ত বিস্তৃতি করার ক্ষেত্রে আমরা সবসময় প্রথম পদটাকে 1 বানাই নিব, এটা আমাদের সুবিধা হবে। তাহলে দেখো, আমরা যদি এখানে a কমন নিই, তাহলে আমাদের থাকবে 1 - 2y বাই 2y/a -3/2। তাইলে আমরা এখান থেকে লিখতে পারি 3/2 1 - 2y বাই হচ্ছে a -3/2, এটা আমরা পাই। তো এটাকে এখন আমরা বিস্তৃতি করব। তাহলে প্রথমে হবে 1, পরে হবে দেখো প্লাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস, আমরা জানি সবগুলি টার্ম হয়ে যাবে প্লাস প্লাস, এখানে n চলে আসবে 3/2 2y/a প্লাস n × n - 1 -3/2 - 1, ঠিক আছে, ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 -2y। আচ্ছা, একবার ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আমরা। এখানে স্কোয়ার দিলে হবে 4y² / a², ঠিক আছে, প্লাস 1 2 3টা হয়েছে, আরেকটা লাগবে। এরপরে দেখো -3/2 -3/2 - 1 -3/2 -2 বাই ফ্যাক্টোরিয়াল 3। এরপরে হবে এখানে হবে 8y³ ডিভাইড বাই হচ্ছে a³ প্লাস ডট ডট ডট, এটা আমরা পাই। ঠিক আছে, 4 পদ পর্যন্ত আমাদের বিস্তৃতি করতে বলছে, 4 পদ পর্যন্ত আমরা করে ফেলেছি। তো এরপরে দেখো, যদি আমরা ক্যালকুলেশন করি কি আসবে, সেটা আসবে a⁻³ -3/2। এরপরে আসবে এখানে 1, এখানে আসছে 2 2 কাটা, তাহলে 3y/a প্লাস, এখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 ওকে 2 3 আর 2 5 5 3 15, তাহলে উপরে হচ্ছে 15 ডিভাইড বাই 2 2 4, আর এখানে 2 4 2 হবে 8, আর এখানে 4y² বাই হচ্ছে a² প্লাস, এখানে কি হবে দেখো, 2 ওকে 2 5 2 2 4 আর 3 7, তাহলে 7 5 3, তাহলে 5 5 7 35, 3 35 কত, 3 7 21 1, সরি 3 35, 3 5 15 5 3 2 6 7 75 ডিভাইড বাই হচ্ছে এই যে 2 2 4 4 2 8 8 × 6 6 48, আর এখানে হবে 8y³ ডিভাইড বাই হচ্ছে a³ প্লাস ডট ডট ডট, ঠিক আছে, এটা আমাদের আসলো। তাহলে এখানে আরও যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কি আসবে ফাইনালি দেখো, a⁻³ -3/2, এখানে 1 প্লাস 3y/a, এখানে হচ্ছে এই 15/2, 4 দিয়ে কাটলে 15/2 y² ঠিক আছে। আর এখানে কি আসবে দেখো, 6 আর 48 মানে 75/6 y³ a³ প্লাস ডট ডট ডট, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। 1 2 3 4 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলা হয়েছে, তাহলে আমরা 4 পদ পর্যন্ত বিস্তৃতি করলাম। তো এরপরে দেখো, আমরা দেখবো হচ্ছে 2-এর 1 নাম্বারটা, ঠিক আছে, 2-এর 1 নাম্বার। তাহলে দেখো, 2-এর 1 নাম্বারে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে 1 + x x² 1 + x x² x³ প্লাস ডট 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 ইনফিনিটি হোল কিউব। এটা সমান আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 1 + 3x 1 + 3x + 6x²
ডট 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 ইনফিনিটি, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো লেফট হ্যান্ড সাইড, আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিই তাহলে কি আসবে, 1 প্লাস এক্স এক্স স্কোয়ার এক্স কিউব ডট 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 ইনফিনিটি হোল কিউব। তাহলে দেখো 1 প্লাস এক্স এক্স স্কোয়ার এই সিরিজটা আমরা জানি কিসের, সেটা হচ্ছে 1 মাইনাস এক্স ইনভার্স 1। ঠিক আছে, এই যে এই সিরিজটা হচ্ছে 1 মাইনাস এক্স ইনভার্স 1, আমাদের ফান্ডামেন্টাল যেই সূত্রগুলি ছিল। তাহলে এখানে লিখতে পারি আমরা কিউব। তাহলে এখানে হচ্ছে মাইনাস এক্স পাওয়ার উপর পাওয়ার, তাহলে পাওয়ার গুণ হয় -3। তো এটার সূত্র কিন্তু আমরা প্রতিপাদন করেছিলাম, এটাকে বিস্তৃতি করলে হবে 1 প্লাস 3x প্লাস 6x স্কোয়ার প্লাস হচ্ছে 10x কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 3 নাম্বার সেম, এরপরে 4-এর 1। ঠিক আছে, 4-এর 1। তো 4-এর 1-এ যেটা দেওয়া আছে যে 1 মাইনাস 4x ইনভার্স হচ্ছে হাফ। ঠিক আছে, এটা দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার r এর সহগ, এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ সমান হচ্ছে 2r ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ এত এর বিস্তৃতি x টু দি পাওয়ার r এর সহগ এত। আচ্ছা, তাহলে এটাকে বিস্তৃতি করলে x টু দি পাওয়ার r এর সহগটা কি হবে, এটা কিন্তু আমরা সরাসরি বের করতে পারি যে x টু দি পাওয়ার r এর সহগ সেটা হচ্ছে মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস 2 ডট ডট ডট। তাহলে যেহেতু x টু দি পাওয়ার r এর সহগ, তাহলে নিচে অবশ্যই r ফ্যাক্টোরিয়াল, আর এখানে যত তার চেয়ে কম, তাহলে n মাইনাস r প্লাস 1 হয়ে যাবে। ঠিক আছে, সরি n এর মান তো জানাই আছে আমাদের, n তো এখানে হচ্ছে মাইনাস হাফ, তাহলে হবে মাইনাস হাফ মাইনাস r প্লাস 1, এটা আসবে। ঠিক আছে, এরপরে হচ্ছে দ্বিতীয় পদ আসবে, দ্বিতীয় পদের উপর পাওয়ার হবে কি r। এটাই তো আমাদের বিস্তৃতির সিস্টেম, কারণ প্রথম পদ আসতো, প্রথম পদ তো 1 লেখার দরকার নাই, মান 1ই আসবে। দ্বিতীয় পদের উপর পাওয়ার হচ্ছে নিচে যা থাকবে তা। তাহলে দেখো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি কি আসবে, দেখো এখানে কিন্তু প্রথমে হচ্ছে আমাদেরকে মাইনাসটা কমন নিয়ে নিতে হবে, তাহলে মাইনাস আর পদ পর্যন্ত, তাহলে -1 টু দি পাওয়ার r আমরা লিখে ফেললাম। এরপরে দেখো এখানে 2 ওকে 2, এখানে আসবে 2 ওকে 2 আর 1 3 মানে 3/2, এখানে আসবে 5/2। হ্যাঁ, ডট ডট ডট। তাহলে যেহেতু আমরা মাইনাস কমন নিয়ে নিছি, এই দুইটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে উপরে থাকবে 2, এখানে থাকবে হচ্ছে 1 প্লাস 2r মাইনাস হবে 2, এটা থাকে আমাদের। আর এখানে হচ্ছে -4 এর উপর r, x এর উপরও কি r, এটা আমরা পাই। তো এরপরে দেখো আমাদের কি আসবে, সেটা হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। এখানে কি আসে -1 টু দি পাওয়ার r আমরা রেখে দিলাম। এরপরে এই যে এখানে কিন্তু 2 দুগুণ 4 4 দুগুণ মানে 2 2 2 এরকম r সংখ্যক 2 গুণ আকারে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার r। ঠিক আছে, 2 টু দি পাওয়ার r নিচে নিয়ে আসলাম, আর উপরে পরে থাকবে কি 1.3.5 ডট ডট ডট। এখানে কিন্তু দেখো এই যে 2 থেকে 1 চলে যাবে, তাহলে থাকবে 2r মাইনাস 1, এটা আমাদের থাকতেছে। হ্যাঁ, এটা থাকবে। আর এখানে পরে থাকবে কি, এখানে কিন্তু -2 টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারি কি -1 টু দি পাওয়ার r, এখানে হবে 2 টু দি পাওয়ার 2r। 2 টু দি পাওয়ার 2r হবে, আর এখানে x টু দি পাওয়ার r, এটা আমাদের আসে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো -1 টু দি পাওয়ার r -1 টু দি পাওয়ার r, তাহলে -1 টু দি পাওয়ার 2r হবে। দেখো পরের লাইন হচ্ছে -1 টু দি পাওয়ার 2r, এরপরে 1 3 5 ডট 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 2r মাইনাস 1। ঠিক আছে, আর উপরে দেখো এই যে 2r কাটা, তাহলে আরেকটা 2r থাকে, আর x টু দি পাওয়ার r। ঠিক আছে, এটা আমরা পাই। তো ফাইনালি আমাদের কি আসবে, নিচে কিন্তু r ফ্যাক্টোরিয়াল আছে। তো ফাইনালি দেখো এখানে কিন্তু শুধু বিজোড় সংখ্যাগুলি আছে, জোড় সংখ্যা নাই।
আর এখানে -1 এর উপর জোর পাওয়ার মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে জোর সংখ্যাগুলি আমরা মাঝে দিয়ে দিই 1 2 3 4 5 6 ডট 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 2r - 1 এর আগের পদ হবে 2r। ঠিক আছে, জোর সংখ্যাগুলোর জন্য হচ্ছে 2r। আর যেহেতু জোর সংখ্যাগুলি বেশি লিখছি, জোর সংখ্যা দ্বারা আবার ভাগ দিয়ে দিচ্ছি 2 4 6 ডট 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 2r ইন্টু r ফ্যাক্টোরিয়াল। আর এখানে হবে 2 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r। ঠিক আছে, এটা আমরা পাই। তো ফাইনালি আমাদের কি আসে দেখো, এখানে কিন্তু 2 আছে, এটাতেও 2 আছে, এটাতেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে r সংখ্যক 2 আছে। তাহলে আমরা 2 আর 2 টু দি পাওয়ার r কমন নিতে পারি, থাকে 1 ডট 2 ডট 3 ডট, এখানে r, এখানে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। আর এই যে 2r থেকে 1 পর্যন্ত গুণফল, 2r তার আগেরটা 2r - 1, তার আগেরটা 2r - 2, এইভাবে আস্তে আস্তে 1 পর্যন্ত গুণফল, তাহলে এখানে হবে 2r ফ্যাক্টোরিয়াল, 2r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে দেখো 2r ফ্যাক্টোরিয়াল, 2r ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার r, আর এখানে কিন্তু থাকে 2 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r। এটা আমরা পাই। দেন এরপরে কি আসবে দেখো, এরপরে এখানে কিন্তু এই যে r থেকে 1 পর্যন্ত গুণফল r ফ্যাক্টোরিয়াল, আর 2 টু দি পাওয়ার r, এই 2 টু দি পাওয়ার r ক্যান্সেল, তাহলে থাকতেছে উপরে 2r ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, এখানে x টু দি পাওয়ার r। তাহলে উপরে কি থাকবে 2r ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, এখানে x টু দি পাওয়ার r। তাহলে x টু দি পাওয়ার r এর সহগ কত, x টু দি পাওয়ার r এর সহগ 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। ঠিক আছে, আমরা এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে, তো প্রমাণিত হয়ে গেল। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে 4 এর 2 নাম্বার সেম। এরপরে দেখো 6 নাম্বারটা আমরা দেখি। দেখো 6 নাম্বারে বলা আছে যে x গ্রেটার দেন 1, x গ্রেটার দেন 1 এবং 1/√1 প্লাস x স্কোয়ার, 1/√1 প্লাস x স্কোয়ার, এটাকে আমাদের চতুর্থ পদ পর্যন্ত বিস্তার করতে হবে। তো চিন্তা করো, এটাকে কিন্তু আমরা লিখতে পারি 1 প্লাস x স্কোয়ার মাইনাস হাফ, এটা হবে। কিন্তু আমরা জানি দ্বিপদ বিস্তৃতি অসীম পদ পর্যন্ত বিস্তৃতি কখন সম্ভব, যখন x এর মান অবশ্যই 1 থেকে ছোট হইতে হবে। এখানে কিন্তু বলে দিছে x এর মান 1 থেকে বড়, তাইলে আমাদেরকে x স্কোয়ার অবশ্যই কমন নিতে হবে। দেন আমরা এখানে কি পাই, এখানে এই যে এটা হয়ে যাবে 1 আর এটা হয়ে যাবে 1/x স্কোয়ার। ঠিক আছে, প্লাস 1/x স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ, হ্যাঁ, টোটালের উপর পাওয়ার। তাহলে এখানে দেখো থাকবে শুধু x ইনভার্স 1, এই যে গুণ করলে কাটা যায়, তাহলে 1 প্লাস x স্কোয়ার 1/-হাফ। তো চিন্তা করো, এখানে এই যে x যদি গ্রেটার দেন 1 হয়, আমরা জানি 1/x লেস দেন 1 অবশ্যই, তারপরে 1/x স্কোয়ার তাও কিন্তু লেস দেন 1ই হবে। তাহলে আমরা নিশ্চিত হলাম এটা 1 থেকে ছোট। এখন এটাকে আমরা দ্বিপদ বিস্তৃতি করতে পারি। তাহলে প্রথমে 1, পরে মাইনাস হাফ সামনে আসবে 1/x স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে বিজোর পাওয়ার আগে মাইনাস, জোর পাওয়ার আগে প্লাস, তাহলে এখানে প্লাস, এখানে হবে মাইনাস হাফ মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2, এখানে হবে 1/x টু দি পাওয়ার 4 প্লাস, এখানে বিজোর পাওয়ার আগে মাইনাস হয়ে যাবে, মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস 2 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, এখানে হবে 1/x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1/x, এখানে 1 মাইনাস 1/2x স্কোয়ার প্লাস, এখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর নিচে থাকবে 2 দুগুণ 4, আর উপরে থাকবে 3 মানে 3, আর নিচে হবে 4 দুগুণ 8, 3/8 1/x টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে কিন্তু হবে দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 6 আর 48 নিচে চলে আসবে, উপরে থাকবে 3 আর 5, 5 3 15। ঠিক আছে, এখানে হবে x টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট, এটা হবে আমাদের অ্যান্সার।
চতুর্থ পদ পর্যন্ত বিস্তার। তাহলে দেখো একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, চতুর্থ পদ পর্যন্ত আমরা বিস্তার করে ফেললাম। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। এরপরে দেখো আমরা দেখবো 7 ক। দেখো 7 ক, তো 7 ক নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1/1 মাইনাস এক্স, দেন হচ্ছে 3 মাইনাস এক্স। ঠিক আছে, 3 মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন এর সহগ আমাদের বের করতে হবে, এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ। তাহলে দেখো দুইটা এই ফ্যাক্টর কিন্তু গুণাকারে আছে, তাহলে এটাকে আমাদের অবশ্যই প্রথমে জেনারেল ফর্মে নিতে হবে, অর্থাৎ যোগ বিয়োগ আকারে এটাকে আনতে হবে। তাহলে আমরা কিন্তু এটাকে লিখতে পারি 1 মাইনাস এক্স প্লাস, মাইনাস দিতে হবে, মাইনাস 1/3 মাইনাস এক্স। তাহলে 3 মাইনাস এক্স মাইনাস 1, তাহলে এখানে আমরা হাফ দিয়ে দিলেই আমাদের চলে আসে। ঠিক আছে, অর্থাৎ এইটা যে কথা এটা একই কথা, কারণ এখানে যদি আমরা দুইটা লসাও করি উপরে 2 থাকবে, এই 2 কাটা, তাহলে আবার কিন্তু আমরা এটাতে ফেরত যাইতে পারবো। তো দেখো এখানে আমাদের যেটা করতে হবে, এই পদটাকে 1 বানাইতে হবে। তাইলে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স মাইনাস, এখানে কিন্তু 3 কমন গেলে 1 মাইনাস এক্স বাই 3 আসবে। এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কি পাই, 1 মাইনাস এক্স ইনভার্স 1, আর এখানে মাইনাস 1/3, 1 মাইনাস এক্স বাই 3, হ্যাঁ এখানেও ইনভার্স 1। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, দেখো এখানে হাফ থাকবে, এই 1 মাইনাস এক্স ইনভার্স 1কে বিস্তার করলে আমরা জানি কি আসে, 1 প্লাস এক্স, এক্স স্কোয়ার, সবগুলি প্লাস, এক্স কিউব প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট ডট, এটা আসে। আর এটাকে বিস্তার করলে কি আসবে, দেখো মাইনাস 1/3, এখানেও কিন্তু আসবে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স বাই 3, এখানে আসবে এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার ডট ডট ডট, এইভাবে এক্স স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার এন দিতে হবে, এখানে এক সময় আসবে এক্স টু দি পাওয়ার এন বাই 3 টু দি পাওয়ার এন প্লাস ডট ডট ডট, এটা আসবে। তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার এন এর সহগ হচ্ছে 1, এখানে এক্স টু দি পাওয়ার এন এর সহগ হচ্ছে 1/3 টু দি পাওয়ার এন ইন্টু 1/3। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এন এর সহগ কি হবে, এই যে হাফ তো থাকবেই, হাফ তো গুণাকারে থাকবেই, এখানে কি আসবে 1 মাইনাস 1/3 তো থাকবেই গুণাকারে, এখানে কি আসতেছে 1 ইন্টু 1/3 টু দি পাওয়ার এন, এটা আসবে। তাহলে আমরা যদি গুণ দিয়ে দিই 2 দ্বারা, হাফ মাইনাস হাফ, এখানে কিন্তু আসতেছে 3 টু দি পাওয়ার এন প্লাস 1, তাহলে ফাইনালি আসবে আমাদের হাফ মাইনাস হাফ 3 টু দি পাওয়ার, এটাই অ্যান্সার আর কি। অথবা আমরা এইভাবে লিখতে পারি, হাফ কমন নিয়ে নিই, 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার এন প্লাস 1। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এন এন এক্স টু এন এর সহগ। এরপরে দেখো আমরা আরেকটা করব, সেটা হচ্ছে 13 পর্যন্ত কিন্তু সেম, 14। দেখো 14 নম্বর দেওয়া আছে 1/1 মাইনাস 5x 6x স্কোয়ার, 1 মাইনাস 5x 6x স্কোয়ার, এটাকে আমাদেরকে এখান থেকে বিস্তার করে এক্স টু দি পাওয়ার এন এর সহগ দেখাইতে হবে 3 টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার এন প্লাস 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি পাই, 1 মাইনাস, এটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে হবে 6x স্কোয়ার। আচ্ছা যাই 1 মাইনাস আগে রাখি আমরা, তাহলে এখানে থেকে লিখতে পারি আমরা 1 মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6x স্কোয়ার। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের থাকতেছে 1 কমন থাকে, 1 মাইনাস 3x, এখানে আমরা মাইনাস 2 কমন নিতে পারি, 2x কমন, ঠিক আছে, মাইনাসের 2x কমন থাকে, 1 মাইনাস 3x, এটা। তাহলে আমাদের কি থাকে 1 মাইনাস 3x 1 মাইনাস 2x, এটা আসে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের কি লিখতে পারি, এখানে কিন্তু x এর সহগটাকে আমরা এইভাবেই থাকবে, সমস্যা নাই, এখানে এটাকে আমাদের এখন এই কি বলে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। ঠিক আছে, পার্শিয়াল ফ্র্যাকশন মানে আংশিক ভগ্নাংশে পরিণত করে পরে কিন্তু আমাদের সলিউশনটা করতে হবে, কারণ এখানে তো দুইটা প্রোডাক্ট আকারে আছে। তো আংশিক ভগ্নাংশে যদি আমরা পরিণত করি সেক্ষেত্রে কি আসবে, দেখো সেক্ষেত্রে আসবে
2 দ্বারা যদি আমরা ওয়ান বাই থ্রি, ঠিক আছে, 1/3 আসবে। আচ্ছা, এটাকে আমরা দ্বিপদ বিস্তৃতি, প্রথমে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। 1 - 3x 1 - 2x ইকুয়াল টু আমরা কিন্তু লিখতে পারি a/1 - 3x প্লাস b/1 - 2x। তো দুই পাশে যদি আমরা 1 - 3x দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে আসবে 1, এখানে a ইন্টু 1 - 2x, এখানে b ইন্টু 1 - 3x এটা আসবে, ঠিক আছে। তাহলে ফাইনালি এখানে যদি আমরা প্রথমে 1/3 বসাই তাহলে এখানে তো 1ই থাকবে, এখানে হচ্ছে a 1 - 2/3, ঠিক আছে। আর এখানে 1/3 বসালে এটা শূন্য হয়ে যাবে, তাহলে আমাদের থাকতেছে এই a ইন্টু 2 কে 2 -2 মানে 3a = 1, সরি a/3 = 1, তাহলে a = কিন্তু আসবে 3। সিমিলারলি b = আসবে হচ্ছে আমাদের 2, ঠিক আছে, এটা আসবে। তাহলে আমরা যদি এখানে বসাই দিই, যে এখানে যদি বসাই দিই এটা সমান আমরা পাচ্ছি 3/1 - 3x আর এখানে 2/1 - 2x এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 × 1 - 3x ইনভার্স 1, এখানে 2 × 1 - 2x ইনভার্স 1, হ্যাঁ, এটা আমরা পাই। তাহলে এটাকে যদি আমরা দ্বিপদ বিস্তৃতি করি আমরা ফাইনালি কি পাইলাম, 3 × 1 - 3x ইনভার্স 1 আর প্লাস 2 ইন্টু এটা -2 আসবে, হ্যাঁ, ক্যালকুলেশন করলে। তাহলে এখানে হবে মাইনাস, তাহলে -2 ইন্টু 1 - 2x ইনভার্স 1। তো এটাকে যদি দ্বিপদ বিস্তৃতি করি আমাদের আসবে 1 + 3x প্লাস 3² x² প্লাস ডট ডট ডট, এখানে এক সময় আসবে 3n x⁴n প্লাস ডট ডট ডট, এরপরে এই যে -2 ইন্টু এটাকে বিস্তার করলে 1 + 2x প্লাস 2² x² প্লাস ডট 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 2n x⁴n প্লাস ডট 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 এটা আসবে। তো এখানে দেখো x⁴n এর সহগ, এই যে x⁴n এর সহগ কি হবে, এখানে হবে 3 × x⁴n এর সহগ কত, 3n মাইনাস 2 × 2n, তাহলে আমরা কিন্তু পাচ্ছি 3n + 1 মাইনাস 2n + 1। তাহলে আমাদের কিন্তু প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো 15 এর 1, বলা আছে যে 1 + x⁴n এবং 1 + x⁴n আর নিচে আছে 1 - x। এটার বিস্তৃতিতে x⁴n এর সহগ হবে 2n, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসবে, 1 - x ইনভার্স 1, ঠিক আছে, 1 - x ইনভার্স 1 আর উপরে আসবে 1 + x⁴n এটা আসে। তো এখানে কিন্তু আমরা পাচ্ছি 1 + x x² x³ প্লাস ডট 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 এইভাবে চলতে থাকবে। আর এটাকে বিস্তার করলে আমাদের আসবে 1 + nx প্লাস nc1, সরি এটা nc1 nc2 x² nc3 x³ প্লাস ডট ডট ডট, এটা কিন্তু এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা যদি এটা কিন্তু এখানে এটা কিন্তু x⁴n এ গিয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে, x⁴n এ গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে চিন্তা করো আমি যদি 1 দ্বারা গুণ দিই, 1 দ্বারা যদি এটাকে গুণ দিই x⁴n এর সহগ কিন্তু 1, তাহলে দেখো x⁴n এর সহগ কি হবে, 1 দ্বারা গুণ দিলে x⁴n এর সহগ হচ্ছে 1, কারণ এই 1 দ্বারা প্রত্যেকটা টার্মকে গুণ দিলে এখানে গিয়ে আমরা x⁴n এর সহগ পাবো। x দ্বারা গুণ দিলে x⁴n এর সহগ হবে nc, হ্যাঁ, nc n - 1,
এনসি এন মাইনাস ওয়ান। তারপরে ওয়ান যে কোথায় এনসি এন একই কথা আর কি, কারণ এখান থেকে এনসি এন গিয়ে শেষ হবে। এরপরেটা আসবে এনসি এন মাইনাস টু ডট 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 এক্স টু দি পাওয়ার এন দ্বারা গুণ দিলে আসবে ওয়ান। ঠিক আছে, এটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা যেটাকে সাজাই লিখি আমরা কিন্তু পাচ্ছি ওয়ান প্লাস এনসি ওয়ান, এরপরে এনসি টু, এরপরে ডট 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 এনসি এন মাইনাস টু প্লাস এনসি এন মাইনাস ওয়ান প্লাস এনসি এন। ঠিক আছে, তাহলে দেখো ওয়ান থেকে শুরু করে এনসি ওয়ান, এনসি টু, এনসি থ্রি, এনসি এন। তো এখানে কিন্তু এই যে এইটার সহগ কিন্তু ওয়ান। তো আমরা জানি এখানে যদি এক্স থাকে, এই যে দেখো সহগ যদি এক্স থাকে, এই যে সহগ যদি এক্স থাকে, এই যে এটা কিন্তু এটার সাথে পুরোপুরি মিল। এই যে এন এনসি ওয়ান, শুধু এক্সের জায়গায় এখানে ওয়ান। তাহলে এইটাকে কার থেকে পাইছি? ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন। তার মানে এইটার সাথে এনসি ওয়ানের সাথে যদি এক্স থাকে, এখানে এক্স হবে, ওয়ান থাকলে ওয়ান হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন। তাহলে এটা কিন্তু টু টু দি পাওয়ার এন। তাহলে আমরা দেখাইলাম যে এটার বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ হচ্ছে টু টু দি পাওয়ার এন, এটা প্রমাণিত। এরপরে দেখো 16 এক। তাহলে 16 এক কি হবে? যে দেওয়া আছে y ইকুয়াল টু এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব, y ইকুয়াল টু এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। আমাদের প্রমাণ করতে হবে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, প্রমাণ করতে হবে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই ফোর প্লাস ডট ডট ডট। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাইলে দেখো এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই দুই পাশে যদি আমরা ওয়ান যোগ করি, তাহলে ওয়ান প্লাস ওয়াই, ওয়ান প্লাস এক্স, এক্স স্কোয়ার এক্স কিউব ডট 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 ইনফিনিটি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এটা কিন্তু আমরা জানি যে ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান এর সূত্র। ঠিক আছে, তাহলে আমরা কি পাই? ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স। তো দুই পাশে আর আর গুণ করলে ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই, এটা আসে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই ইনভার্স ওয়ান, এটা আসে। তাহলে ফাইনালি আমরা কি পাই দেখো? ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান, একটা প্লাস একটা মাইনাস, মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস ডট 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 চলতে থাকবে। তাহলে দুই পাশ থেকে ওয়ান আমরা ক্যান্সেল করে দিই, তাহলে থাকবে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস ডট 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 চলতে থাকবে। মাইনাস যদি আবার আমরা উঠাই দিই, তাহলে মাইনাসগুলি প্লাস হয়ে যাবে, প্লাসগুলি মাইনাস হয়ে যাবে। ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই ফোর প্লাস ডট ডট ডট, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু 16 চারটা অঙ্ক আছে, সবগুলি সেম। চারটা বলতে কি এখানে 17 আছে, 17 আমি করে দিচ্ছি। তাহলে দেখো 17 বলা আছে যে ওয়ান প্লাস টু এক্স, ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার ফোর এক্স কিউব ডট 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 টু দি পাওয়ার হাফ, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার আর এর সহগ বের করতে হবে, আমাদের বের করতে হবে এক্স টু দি পাওয়ার আর এর সহগ। তাহলে এটা সমান আমরা কিন্তু জানি যে ওয়ান মাইনাস এক্স ইনভার্স টু। ঠিক আছে, এটা আমরা জানি টু দি পাওয়ার হাফ। তাহলে এই টু কাটা, তাহলে আমাদের থাকে কি ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান, এটা থাকে। তাহলে ওয়ান এটাকে বিস্তৃতি করলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট ডট। তাহলে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগটা কি হবে? যে এক্স টু দি পাওয়ার আর এর সহগ ইকুয়াল টু হবে ওয়ান, সরি ওয়ান, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 20 নাম্বার, 20 থেকে শুরু করে একদম 25 পর্যন্ত সেম। আমরা 20 নাম্বারটা দেখি, তাহলে বাকিগুলি হয়ে যাবে। দেখো 20 নাম্বার দেওয়া আছে কি যে ওয়ান প্লাস ওয়ান বাই টু স্কোয়ার, ওয়ান প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু থ্রি টু স্কোয়ার টু ফ্যাক্টোরিয়াল প্লাস 135
2³ 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। এটার মান এটার সমষ্টি বের করতে হবে, ঠিক আছে? তো আমরা জানি যে আমরা ধরে নিচ্ছি যে ধরি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এটাকে বিস্তার করলে এটা পাওয়া যায় 1 প্লাস 2 স্কোয়ার 1.3 বাই 2 স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 135 2³ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এটা আমরা পাই। তাহলে দেখো উভয় পক্ষে যদি সহগ সমীকৃত করি তাহলে 1 1 এর সমান, তারপরে এখানে দ্বিতীয় পদ কি আসবে nc1x ইকুয়াল টু হবে 1/2 স্কোয়ার, এরপরে nc2 x স্কোয়ার ইকুয়াল টু আসবে 1.3 বাই হচ্ছে 2 স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, এটা আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 3 নাম্বার। তো 2 আর 3 কে সমাধান করলে কিন্তু আমরা x এবং n এর মান পেয়ে যাব। প্রাপ্ত x এবং n এর মান আমরা যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু এটা সমষ্টি পেয়ে যাব। তাহলে দেখো 3 কে 2 দ্বারা ভাগ দিলে কি আসে, 3/2 ইমপ্লাইজ, ঠিক আছে? তাইলে আমরা পাচ্ছি nc2 উপরে nc2 ডিভাইড বাই nc1 x স্কোয়ার বাই x, মানে এখানে শুধু x থাকবে, ইকুয়াল টু হবে এইটা উপরে এই যে 1.3 ডিভাইড বাই 2 স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, এরপরে উপরে 2 স্কোয়ার বাই হচ্ছে 1। তাহলে আমরা কিন্তু এই যে এখানে কিন্তু দুইটা ক্রমিক পদ 2 1, তাহলে দেখো এটা 2 এটা 1, এটা বড়, তাহলে বড়টা নিচে n মাইনাস ছোটটা ইন্টু হচ্ছে x, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পাবো, দেখো এখানে কিন্তু 2 স্কোয়ার ক্যান্সেল, তাহলে 3/2 পাবো আমরা ফাইনালি, এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা কি পাই ফাইনালি, দেখো তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিব যে 2 কে যদি আমরা ইমপ্লাইজ করি তাহলে কিন্তু nc1 মানে nx ইকুয়াল টু 1/4, এটা আমরা পাই 2 কে ইমপ্লাইজ করলে। তাহলে প্রাপ্ত এখান থেকে আমরা যদি x এর মানটা বসাই দিই এখানে অথবা n এর মানটা বসাই দিই তাহলে কিন্তু রেজাল্ট চলে আসবে। তাহলে x ইকুয়ালস টু আসতেছে 1/4n, প্রাপ্ত x এর মানটা আমরা এখানে যদি বসাই দিই কি আসে n-1 এখানে বাই 2 ইন্টু হচ্ছে 1/4n ইকুয়াল টু 3/2, এটা আসে, ঠিক আছে? তাহলে ফাইনালি আমাদের কি আসে, উপরে থাকতেছে n-1, নিচে কিন্তু থাকতেছে 4 2 8 n ইকুয়াল টু 3/2। তাহলে আমরা যে আর গুণ করি 3 8 24n ইকুয়াল টু হচ্ছে 2n মাইনাস 2, তাহলে আমাদের কি থাকবে 24n থেকে যদি 2n চলে যায় তাহলে থাকবে হচ্ছে 22। আচ্ছা, তাহলে আমাদের থাকতেছে 22n ইকুয়াল টু 2, তাহলে n ইকুয়াল টু আসবে 1/11, ঠিক আছে? তাহলে প্রাপ্ত n এর মানটা আমরা যদি এখানে বসাই দিই এই যে এখানে, তাহলে কিন্তু x এর মান চলে আসবে। তাহলে দেখো x এর মান কি হবে 1/4 ইন্টু 11 উপরে আর 1 নিচে, তাহলে 11/4। তাহলে আমরা যদি এখানে বসাই দিই যে 1 প্লাস x টু দি পাওয়ার n ছিল, তাহলে 1 প্লাস 11/4 টু দি পাওয়ার 1/11, এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এখানে যা হবে আর কি, তাহলে 4 ওকে 4 আর 11 15/4 টু দি পাওয়ার 1/11, এটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা সবগুলি পারবো আশা করি। এরপরে আমরা নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমাদের কিন্তু দ্বিপদ বিস্তৃতি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। সামনের ক্লাস থেকে আমরা কনিক্স শুরু করব, কনিক সেকশন। সেখানে 3টা কনিক আছে আমাদের, প্যারাবোলা, ইলিপসি এবং হচ্ছে হাইপারবোলা, অর্থাৎ পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, এই 3টা নিয়ে আমরা আলোচনা করব সম্পূর্ণরূপে। তো এই অংশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সবসময় 2 সেট কোশ্চেন থাকে। তো সামনের ক্লাসে নতুন ক্লাসে নতুন ক্লাস রাখবো, তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং তোমরা সকলে সুস্থ থাকবে আশা করি, দোয়া করি। সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।